প্রবল বর্ষণে বিপর্যস্ত মহানগরী। সেই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। নমস্কার প্রিয় কলকাতাবাসী এবং বাংলার নাগরিক যারা আছেন, দেখুন একেবারে বানভাসী কলকাতা। রাতে বৃষ্টি হয়েছে, আমি কোথাও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে দেখছি না। ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে কয়েকজন মানুষ মারা গিয়েছে। পরিসংখ্যানটা সঠিক এখনো পর্যন্ত আমরা জানি না, তাই সেই কথা বা পরিসংখ্যানটা বলছি না। কিন্তু দুঃখের বিষয়, আজ সারা বাংলা জুড়ে যখন উৎসবের মরশুম, তখনই কিন্তু আমরা জানতাম অগ্রিম যে বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাই ছিল। তা সত্ত্বেও সরকারের যে ব্যবস্থা, কলকাতা পৌরসভার যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল তা নেননি। বৃষ্টি যখন শুরু হলো, বিভিন্ন নর্দমা এবং কলকাতার জল যাতে তাড়াতাড়ি রিলিজ হয়, জলটা যাতে চলে যায়, তার জন্য পাশাপাশি যে নালা নর্দমা কিংবা যে ছোটখাটো খাল আছে সেগুলোকে ড্রেজিং করে পরিষ্কার রাখা প্রয়োজন, সেটা কিন্তু কেউ ভাবেনি এবং দীর্ঘদিন ধরে ভাবা হচ্ছে না। সামান্যতম বৃষ্টি হলে কলকাতা ভেসে যাচ্ছে। এই রকম একটি অবস্থায় দাঁড়িয়ে যখন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যান, এ দায়ভার কার? এ দায়ভার তো সরকারের। তাহলে সরকারকে তো এই দায়ভার নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে একেবারে কলকাতার জনজীবন বিপর্যস্ত। স্বাভাবিকভাবেই যাতে মানুষ বিদ্যুৎ পৃষ্ঠ না হয়, বহু জায়গায় ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে। তো জনজীবন এবং নিত্য জীবন সেটা কিন্তু একেবারেই পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। আমি ভাবতে পারছি না, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও সরকারের কোনো প্ল্যান, কোনো মাস্টার প্ল্যান কিছুই নেই এবং তার পরিণামে আজকে পুরো কলকাতাবাসীকে দুর্গাপুজোর আগে এইভাবে তাদের ভুগতে হচ্ছে। আমরা ভাবি যে এই কলকাতায় সকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন নর্দমাগুলো পরিষ্কার করে ম্যানহোল খুলে সেই রকম লোকও আমরা দেখতে পাচ্ছি না। সল্টলেকের বিস্তীর্ণ অঞ্চল, রাজারহাট নিউ টাউন, আমাদের পার্শ্ববর্তী জেলার যে হেডকোয়ার্টার গুলো, তার পাশাপাশি যে শহর, প্রত্যেকটি জায়গায় আপনি একদম বরানগর, বিটি রোড, শ্যামবাজার, কোনো জায়গায় আপনি দেখতে পারবেন না আমার স্ট্রিট এবং দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল সমস্তটাই জলের তলায়। বিশেষ করে পার্ক স্ট্রিটের যে অঞ্চল, সেই অঞ্চলও জলের তলায়। ভাবুন, বৃষ্টি নিশ্চয়ই বেশি হয়েছে, হতেই পারে, তার কারণ প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ। এ তো আমরা অগ্রিম জানতাম, তারপরেও কেন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো না? সেই সতর্কতা যদি থাকতো, কিছুটা হলেও রিলিফ পাওয়া যেত। আজকে আমি মনে করি যে এই সরকার বা পৌরসভা সঠিকভাবে কাজ করছেন না। কয়েকদিন আগে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম, খোলা চিঠি ছিল। রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এবং তার সঙ্গে সঙ্গে যে পাশাপাশি যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন জরুরি অবস্থাকালীন, সেই বিষয়টা হলো যে সামনেই পুজোকে সামনে রেখে এখন আশা করি আজকের সারাদিন সরকারি কর্মচারী এবং যারা নির্দিষ্ট এই দায়িত্বে আছে, সেই পৌরসভার যারা নেতৃবর্গ এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বিষয়টিকে দেখুন। নমস্কার।